তিরঙ্গা যাত্রায় অংশ নিয়ে জাতীয় পতাকায় নাক মুছে চরম অসম্মান প্রদর্শন করলেন বিজেপি বিধায়ক বাল মুকুন্দাচার্য। এই ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। এর আগে জাতীয় পতাকাকে রুমাল হিসেবে ব্যবহার করে জাতীয় পতাকাকে অসম্মান করেছিলেন বিজেপির এমপি এমএলএরা। পরপর এমন ঘটনায় জাতীয় প্রতীকের মর্যাদা নিয়েই প্রশ্ন উঠছে বিজেপির কাছে। জাতীয় পতাকা যা আমাদের গর্ব, আমাদের সম্মান, তাকে এভাবে অসম্মান করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রশ্ন উঠছে, জাতীয় প্রতীকের প্রতি কি আদৌ কোনো সম্মান বিজেপির কাছে অবশিষ্ট নেই? এ ঘটনায় রীতিমতো ক্ষোভে ফুঁসছে ভারতবাসী। ভারতবাসী হিসেবে আজ ভীষণ লজ্জার দিন। এক নক্কারজনক ঘটনার সম্মুখীন হলাম আমরা। কেন ভারতবাসী হিসেবে লজ্জার দিন বলছেন, তাই তো? তার সবচেয়ে বড় কারণ আমাদের জাতীয় পতাকাকে অবমাননা করা হয়েছে, যা একজন বিজেপির বিধায়ক করেছে। তার নাম বাল মুকুন্দাচার্য। তিনি বিজেপির বিধায়ক এবং কোথায় করেছে? জয়পুরে তিরঙ্গা নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন সকলে। সেই তিরঙ্গার মিছিলে তিনি গরমে নাক মুছলেন তিরঙ্গা পতাকা দিয়ে। ভাবতে পারেন এরা কতটা দেশবিরোধী, যে নিজের দেশের জাতীয় পতাকাকে মান্যতা দেয় না। আজ এই নিয়ে গদি মিডিয়ার একটা আওয়াজ নেই যে দেশের জাতীয় পতাকাকে অবমাননা করা হলো, এর শাস্তি কি হবে। কোনো চ্যানেলে আপনারা খবর পাবেন না, কিছু লোকাল নিউজ চ্যানেল ছাড়া। কেন পাবেন না? কারণ গদি মিডিয়া বিক্রি হয়ে গেছে। মানে দেশ এবং রাজ্য বা পৃথিবীর চতুর্থ স্তম্ভ আমরা বলি মিডিয়াকে। মিডিয়া এই নিয়ে একটা প্রপার আওয়াজ তুললো না যে দেশের জাতীয় পতাকাকে অবমাননা করা হলো। বিজেপি নামক দলটা যে দেশ বিরোধী এবং এদের যে দেশপ্রেম বলে কিছু নেই, তা এদের পূর্বপুরুষরাই দেখিয়ে গেছে। সাভারকারের দল, যারা কিনা দেশবাসীর হয়ে কোনোদিন কথা বলেনি, তারা নিজেদের অলওয়েজ আগাগোড়া ইংরেজদের চাটুকারিতা করে গেছে, তাদের কাছে মাথা বিক্রি করে গেছে, মুচ লেখা দিয়ে তবেদারি করে গেছে ইংরেজদের। তারাই যদি এখন দেশ শাসন করে, একবার ভাবুন, দেশের তো এই বদান্যতা হবেই। আজ একজন এমএলএ করেছে, কাল 10 জন করবে। গদি মিডিয়া বিক্রি হয়ে গেছে, সঠিক খবরগুলো তুলে আনবে না এবং আমাদের খবর সম্প্রচারের নামে ময়ূখ রঞ্জনের মতো কিছু কার্টুন নাচানাচি করবে। আমরা সাংবাদিক মানে জানি নিরপেক্ষ খবর জনসাধারণের সামনে তুলে ধরা, কখনোই তার মিমিক্রি করা বা নৃত্য করাকে আমরা খবর বলে মানি না। এত বড় একটা ঘটনা, তিরঙ্গা দিয়ে নাক মোছা হলো, গোটা মিডিয়া চুপ। আজ কোনো বিরোধী দল করলে তাকে তো ইমিডিয়েট অ্যারেস্ট করা হতো। কেউ জানে না বাল শঙ্করাচার্যকে অ্যারেস্ট করা হয়েছে কিনা। তিনি বিজেপির ধামাধারা বলেছে ওয়াশিং মেশিনে ধুলে গেছে। বিজেপি তো আলটিমেট একটা ওয়াশিং মেশিন। চোর চামার, যেমন আমাদের শুভেন্দু, জানেন তো, টাকা নিতে গিয়ে ধরা পড়ছিল, ওই বিজেপিতে দল শিফট করে এখন ভালো সাধু। বিজেপি হলো একটা গদ্দারের দল। গদ্দারদের নিয়ে দেশ চালানো যায় না। সবার আগে আপনাকে আমাকে বুঝতে হবে, এই দেশ আমার, আপনার। আমাদের জাতীয় পতাকা মান রাখতে হবে আমাদের। কটা জনস্বার্থ মামলা দায়ের হয়েছে এই এমএলএর বিরুদ্ধে? হয়নি, কারণ মানুষ ভয়ে রয়েছে। বিজেপি ভয় দেখাচ্ছে। ধর্ম নিয়ে যে এদের বিভেদ, এই যে ময়ূখ রঞ্জন নামের একজন খবরের লোক, সে বলেছে না কুসুম কুসুম কিসের কুসুম, কুসুম কুসুম কিসের কুসুম বলেছে। তারপরে আমাদের আর্মি অফিসারকে অপমান করলো বিজেপি বিধায়ক। এরা বেসিক্যালি দেশ বিরোধী। মিডিয়া বিক্রি হয়ে গেছে এবং দেশের মানুষের চোখে একটা মিথ্যে পর্দা ঝুলিয়ে রাখছে। ধর্ম করে মানুষকে এমনভাবে বিজি করে রাখছে, এঙ্গেজ করে রাখছে, যাতে মানুষ প্রশ্নই না করে, প্রশ্ন করতে ভুলে যায়। মানুষ ভাবে আমার ধর্ম বাঁচলে আমি। মানবতার উপরে কোনো ধর্ম নেই। এরা বড় বড় ধর্মের কথা বলে। ধর্ম আমার দেশকে রক্ষা করা, আমার দেশের নারীদের রক্ষা করা, আমার দেশের জাতীয় পতাকাকে রক্ষা করা, আমার দেশের সংবিধানকে রক্ষা করা। আমার জাতীয় পতাকার যে সম্মান দিতে পারে না, সেই দলের বিধায়ক বা সেই দল কি করে আমাদের দেশ চালায়? কেন তারা উত্তর দেবে না যে তারা এইগুলোকে করে অন্যায় করেছে? এবং জনসমক্ষে যখন সে নাক মুছছে, সে জনসমক্ষে এসে কেন ক্ষমা চাইবে না? প্রশ্ন আপনাকে আমাকে তুলতে হবে, কারণ আমরা দেশের জন্য কথা বলবো।